অলরাইট, আমাদের লাস্ট ভিডিওতে আমরা প্রথম রিকোয়ারমেন্টটা দেখেছিলাম যে কিভাবে প্রোডাকশন ফাংশনটাকে ইন্ট্রোডিউস করে তার এলিমেন্টগুলোকে ইন্টারপ্রেট করতে হবে। এই ভিডিওতে আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টের ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে কিভাবে আমাদের এই প্রোডাকশন ফাংশন থেকে লেবার এবং ক্যাপিটালের যে ইলাস্টিসিটিগুলো, ইট মিনস আলফা এবং বেটাগুলো, সেগুলোকে ডিরাইভ করবো। ওকে, তো লেটস ডু ইট। এটা হচ্ছে আমাদের গিভেন প্রোডাকশন ফাংশন ওয়াইটি ইকুয়ালস এটি এলটি টু দি পাওয়ার আলফা কেটি টু দি পাওয়ার বেটা, রাইট? আর এখানে আমরা দেখেছিলাম যে মূলত আমাদের আলফাটাই হচ্ছে আউটপুট ইলাস্টিসিটি অফ লেবার ইনপুট, আর এটার ফার্দার ইন ডিটেইলড ইন্টারপ্রিটেশন হচ্ছে যে 1% চেঞ্জ যদি আমরা লেবার ইনপুটে করি, তাহলে আমাদের আউটপুটে অন অ্যান অ্যাভারেজ আলফা পার্সেন্টেজ দ্বারা চেঞ্জ হবে, রাইট? এটা হচ্ছে আমাদের আলফার ডেফিনিশন। ইট মিনস ইলাস্টিসিটি হচ্ছে সিম্পলি আমাদের পার্সেন্টেজ চেঞ্জের রেশিও, যেখানে আমরা জানি যে স্লোপ কোএফিসিয়েন্ট ছিল আমাদের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট চেঞ্জের রেশিও, ইলাস্টিসিটি হচ্ছে মূলত আমাদের পার্সেন্টেজ চেঞ্জের রেশিও। ওকে, তো আমরা এই যে এখানে যে ডেফিনিশন দেওয়া আছে মূলত যে ইলাস্টিসিটি বা আলফা হচ্ছে মূলত আমাদের percentage change in the dependent variable, okay, in the dependent variable output with respect to percentage change in the independent variable, সেটা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ হয়ে আলফা আসে সেটাই আমরা দেখব। সো লেটস গো টু দ্য গিভেন প্রোডাকশন ফাংশন যেটা আমাদের দেওয়া আছে। এখন লাইক আমরা এখানে ইএল দ্বারা ইলাস্টিসিটি অফ লেবারকে ডিনোট করলাম, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য এটাকে আমরা শুরুতেই দেখেছিলাম যে দিস ইমপ্লাইজ আওয়ার পার্সেন্টেজ চেঞ্জ in output, right, with respect to percentage change in labor, percentage change in labor বা labor input। ওকে, এটাকে আমরা আবার যদি আর একটু ম্যাথমেটিক্যালি লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি লাইক পার্সেন্টেজ, আমি এখানে ডেল সাইন ইউজ করছি, ছোট হাতের ডেলটা। এই ডেল দ্বারা চেঞ্জ মিন করছে পার্সেন্টেজ ডেল ইন আউটপুট। আমাদের এই আউটপুটটা হচ্ছে মূলত ওয়াইটি, রাইট? ওয়াইটি আমরা এটা লিখতে পারি with respect to percentage change in labor input, that is our LT, right? LT, ওকে। আর এখানে মূলত আমাদের আমরা জানি যে ইলাস্টিসিটি হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটার সাথে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সেটা রেশিওটা। তাহলে রেশিও যেহেতু আছে আমরা এটাকে ডিভিশন সাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি অ্যাকচুয়ালি, রাইট? তো আমরা এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম, and finally we are finding this thing that আমাদের elasticity হচ্ছে মূলত percentage del in yt divided by percentage del in lt, and আমরা জানি যে percentage change এর ফর্মুলা হচ্ছে গিয়ে এইভাবে লিখতে পারি যে আমাদের del in yt divided by the base value which is yt and multiplied by 100, isn't it? It is, এটা হচ্ছে আমাদের, যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই না করি, দিস ইজ আওয়ার ইউনিটারি চেঞ্জ, অ্যাবসলিউট চেঞ্জ আমরা বলতে পারি যে এখানে চেঞ্জ হয়েছে সামথিং আর বেস হচ্ছে আরেকটা ভ্যালু, তাহলে এই দুইটা রেশিও হচ্ছে মূলত আমাদের ইউনিটারি চেঞ্জ। ফর এক্সাম্পল লুক, আমাদের যদি 2022-এর ফর এক্সাম্পল 2022-এর জানুয়ারিতে আমাদের ওয়াইটি দেওয়া ছিল, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি 100, ওকে, আমরা সিম্পলিসিটির জন্য 100 ধরলাম। আর 2022-এর ডিসেম্বরে আমাদের ওয়াইটি গিয়ে দাঁড়ালো 115, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ডেল ওয়াইটি কত হবে বা চেঞ্জ ইন ওয়াইটি, দিস ইজ 15। এখন আমরা যদি এইখানে 100 ভ্যালুর জন্য চেঞ্জ হয়েছে 15, তাহলে 1 এর জন্য কত চেঞ্জ হবে? ভেরি সিম্পলি আমরা এটা পেয়ে যাব 15 divided by 100, which we can also write del yt divided by base value যেটা yt, তাহলে এটা আমরা পেয়ে যাব 0.15। ইন দ্য সেম ওয়ে আমরা যদি পার্সেন্টেজ চেঞ্জ জানতে চাই, তাহলে এটাকে আমরা সিম্পলি 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব 15%, রাইট? তাহলে মূলত আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জের জন্য ফর্মুলা হচ্ছে আলটিমেটলি del yt divided by the base value which is yt multiplied by 100, রাইট? এটা হচ্ছে মূলত আমাদের এই ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা জাস্ট এখানে ভেঙে আবার লিখব। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়াইটিটা হবে মূলত চেঞ্জ ইন ওয়াইটি divided by the base value yt and multiplied by 100, okay, multiplied by 100। and similarly আমাদের
পার্সেন্টেজ চেঞ্জ ইন লেবার ইনপুট হয়ে যাবে তাহলে চেঞ্জ ইন লেবার ইনপুট divided by the base value labor input and multiplied by 100. Okay, multiplied by 100. এই লাইনটাকে যদি তোমরা এভাবে না বুঝো, I can write using the equation format that our given EL it's equal to যেটা বললাম del yt divided by yt. সো আমাদের এখানে ফ্র্যাকশন নেওয়া লাগবে। ওকে, ফ্র্যাকশন নেওয়া লাগবে। উপরে হচ্ছে ডেল yt আর নিচে হচ্ছে আমাদের yt বেস ভ্যালু, যেটা হোল মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, হোল মাল্টিপ্লাইড বাই 100 লিখতেছি যেহেতু এটাকে সুন্দর করে লিখি। ঠিক আছে, আর হোল ডিভাইডেড বাই এইভাবে লিখি, যে কোনো একটা ফ্র্যাকশনে দিলে হয়। হোল ডিভাইডেড বাই এই জিনিসটাকে এখানে কপি করলাম, এখানে ডেল এলটি ছিল উপরে, সো del lt divided by the base which is lt multiplied by 100। এই জিনিসটাকে এখানে লিখলাম, রাইট। এখন আমাদের ফ্র্যাকশনের উপরেও 100 আছে, নিচেও 100 আছে, আমরা এটাকে ক্রস আউট করে ফেলতে পারি। ঠিক আছে, নিউমারেটরে 100, ডিনোমিনেটর 100, উই ক্যান ক্রস আউট দিস। তো আমরা পাচ্ছি মূলত del yt by yt হোল ডিভাইড বাই del lt by lt। ঠিক আছে, দিস ওয়ান আমরা এটা ধীরে ধীরে কিন্তু ডেফিনিশন থেকে মূলত ডিরাইভ করেছি, রাইট। এই জিনিসটা পাচ্ছি। এখন এটাকে ফার্দার আমরা যদি সিম্পলিফাই করি, সো উই উইল ফাইন্ড যে আমাদের এটা যেহেতু ডিভিশন আকারে আছে, আমরা এটাকে প্রোডাক্ট করে ফেলবো, রাইট। আর প্রোডাক্ট করতে গেলে আমাদের এই ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর তাদের প্লেস চেঞ্জ করবে, রাইট, রিভার্স হয়ে যাবে। ওয়েট, ওকে, তাহলে আমাদের নিউমারেটরটা থাকবে মূলত যা আছে তাই মাল্টিপ্লাইড বাই আমাদের ডিনোমিনেটর আসবে হচ্ছে এটা, বাট উপরে হচ্ছে আমাদের প্লেস চেঞ্জ হয়ে শুধু এলটি হবে এবং নিচে হচ্ছে ডেল এলটি হবে, নিচে হচ্ছে ডেল এলটি হবে। ঠিক আছে, আমরা চাইলে এই ব্র্যাকেটটাকে উঠিয়ে দিতে পারি। ওকে, ফাইন। এখন এই জিনিসটাকে আমরা আরেকটু রিঅ্যারেঞ্জ করব ইন দ্য নেক্সট লাইন। এক্সামে তো ডিটেলে অ্যাকচুয়ালি না করলে হবে, ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমি এইভাবে করে বুঝাচ্ছি। ওকে, তো এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি একটু, আমরা ডেল যে এলিমেন্টগুলো আছে সেটাকে যদি এক জায়গায় নিয়ে যাই, তাহলে এখানে আমরা লিখতে পারি হোয়াট দ্য হেল, সরি, আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে del yt বাই del lt, আর এখানে আমরা লিখতে পারি lt বাই yt। ওকে, উই ক্যান রিঅ্যারেঞ্জ। জাস্ট আমরা এই যে উপরে del yt আর উপরে del yt আর lt ছিল ইজ দ্য সেম, বাট আমরা নিচের যে yt এবং del lt এগুলোকে রিপ্রেজেন্ট করেছি, রাইট। তাহলে আমরা del yt বাই del lt পেলাম, আর এখানে আমরা lt বাই yt পেলাম। এখন এই লাইনটাতে যদি আমরা তাকাই, এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক আমরা নোটিস করব এই ইলাস্টিসিটির, এবং সেটা হচ্ছে লুক, এটা জাস্ট আমি এক্সট্রা ইনফরমেশন এমনি দিচ্ছি, এটা এক্সামের জন্য ওইভাবে লাগবে না। ঠিক আছে, দ্যাট ইজ যে ইলাস্টিসিটি কিন্তু আমরা বলেছিলাম ইটস দ্য রেশিও অফ পার্সেন্টেজ চেঞ্জ বিটুইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, আর আমরা এটাকে ভেঙে পার্সেন্টেজ চেঞ্জগুলোকে ভেঙে আমরা পাচ্ছি অ্যাবসলিউট চেঞ্জ ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল divided by the absolute change in independent variable multiplied by the ratio of the independent variable and dependent variable, right? আর এই absolute change in dependent variable divided by absolute change in independent variable, which we can say del yt by del lt, অথবা আমরা যদি ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে বলি তাহলে dyt by dlt। এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার স্লোপ কোএফিশিয়েন্ট অফ দ্য ফাংশন অফ yt উইথ lt। ঠিক আছে, তাহলে lt হচ্ছে এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, yt হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে lt কে যদি আমি ইউনিট
অ্যাবসলিউট চেঞ্জের মাধ্যমে ওয়াই এর অ্যাবসলিউট চেঞ্জ যদি মেজার করতে চাই তাহলে আমরা এই স্লোপ কোএফিসিয়েন্টটা পাবো, রাইট? তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে ইলাস্টিসিটি ইকুয়ালস স্লোপ কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই দ্য রেশিও অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? এটা কিন্তু আমাদের অ্যাবসলিউট একটা রেশিও অফ চেঞ্জ ইন দ্য ভ্যারিয়েবলস হুইচ ইজ নাথিং বাট দ্য স্লোপ কোএফিসিয়েন্ট, রাইট? ওকে, ফাইন, আমরা ফার্দার আগাই। তাহলে এই জিনিসটা পাওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডেল ওয়াইটি বাই ডেল এলটি, মানে আমাদের ওয়াইটি কে ডিফারেন্সিয়েট করা লাগবে এলটির সাপেক্ষে, রাইট? তাহলে আমাদের এখানে এই প্রোডাকশন ফাংশনে ওয়াইটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তো এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করব, আর আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এলটির সাপেক্ষে, রাইট? তাহলে এলটিতে অ্যাবসলিউট চেঞ্জের জন্য ওয়াইটিতে আমার অ্যাবসলিউট চেঞ্জ কত হবে সেটা বের করা লাগবে, রাইট? তো বেসিক ক্যালকুলাস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এলটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে যাই ফাংশনটাকে, যেহেতু আমার এই এলিমেন্টগুলো মাল্টিপ্লিকেশন আকারে আছে তাহলে এটিটা এবং কেটি টু দি পাওয়ার বেটাটা কনস্ট্যান্ট থাকবে। এখানে আমার জাস্ট ভ্যারিয়েবলটা ধরতে হবে এলটি টু দি পাওয়ার আলফাকে, রাইট? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো সেক্ষেত্রে আমরা এলটির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে এলটি টু দি পাওয়ার আলফা দেওয়া আছে, সেক্ষেত্রে আলফা আমার সামনে চলে আসবে এবং এলটি টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান হয়ে যাবে। বেসিক ক্যালকুলাস, রাইট? লেটস ডু ইট। তাহলে আমরা এটাকে এইভাবে ফার্দার লিখতে পারি যে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা মূলত পাবো আমরা পাবো যেমনটা দেখলাম যে ওয়াইটি কে ডিফারেন্সিয়েট করছি এলটির সাপেক্ষে, আর ওয়াইটি ইকুয়ালস আমাদের এটি এলটি টু দি পাওয়ার আলফা কেটি টু দি পাওয়ার বেটা। এখানে যেটা বললাম এটি এবং কেটি টু দি পাওয়ার বেটা কনস্ট্যান্ট থাকবে, জাস্ট চেঞ্জ আসবে হচ্ছে এলটি টু দি পাওয়ার আলফাতে। তাহলে আমরা সিরিয়ালি লিখতে থাকি, লাইক এটি যেটা বললাম সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে এবং এলটি টু দি পাওয়ার আলফাতে চেঞ্জ আসবে, কারণ এলটির সাপেক্ষে আমরা ওয়াইটিকে ডিফারেন্সিয়েট করছি। লুক, ডেল ওয়াইটি বাই ডেল এলটি, এলটির সাপেক্ষে ওয়াইটিকে ডিফারেন্সিয়েট করছি, রাইট? তাহলে এখানে আমরা এখন এলটির যে এক্সপোনেন্ট আছে সেটাকে সামনে নিয়ে আসবো, তাহলে আলফাটা সামনে চলে আসবে। মেইনলি আলফাটাকে আমরা সামনে নিয়ে আসি, সামনে চলে এলো এবং এলটি টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান হবে এখন, রাইট? তাহলে আমরা লিখে ফেলি এলটি টু দি পাওয়ার উপরে আমার আলফা মাইনাস ওয়ান হবে। আর যেমনটা বলেছিলাম যে কেটিটা হচ্ছে আমার ফাংশনে কনস্ট্যান্ট, সো এটা কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা এইভাবেই লিখে ফেলি। ওকে, কেটিটা আমার কনস্ট্যান্ট থাকবে, রাইট? সো দিস ইজ হোয়াট উই গেট ফ্রম দিস এলিমেন্ট। ওকে, ডেল ওয়াইটি বাই ডেল এলটি, ঠিক আছে? এটাকে আমি ডিফারেন্সিয়েট করেছি। Now let's come to further simplification of the function that we can write as এখানে lt to the power alpha minus 1 আছে, যেটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করলে lt to the power alpha multiplied by এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি lt to the power alpha multiplied by lt to the power negative 1, ঠিক আছে? lt to the power alpha multiplied by lt to the power negative 1, এই জিনিসটা করেছি। সিম্পল, এটা আমাদের বেসিক এক্সপোনেন্ট এন্ড লগারিদম, রাইট? বেসিক এক্সপোনেন্টের রুল থেকে আমরা জানি যে সেম বেসে যদি আমাদের মাল্টিপ্লিকেশন হয় তাহলে তাদের যে এক্সপোনেন্ট গুলো সেগুলো তাদের নিজেদের মধ্যে অ্যাড হয়ে যাবে, রাইট? তাহলে এলটি টু দি পাওয়ার আলফা মাল্টিপ্লাইড বাই এলটি টু দি পাওয়ার নেগেটিভ ওয়ান যদি হয় তাহলে এলটি টু দি পাওয়ার আলফা প্লাস নেগেটিভ ওয়ান, তাহলে এলটি টু দি পাওয়ার আলফা মাইনাস ওয়ান আমরা পাচ্ছি, রাইট? এটা। আর আবার এটাকে যদি আরো সিম্পলিফাই করি lt টু দি পাওয়ার নেগেটিভ ওয়ান, দ্যাট ইজ নাথিং বাট দ্য ইনভার্স অফ lt, রাইট? নেগেটিভ ওয়ান যেহেতু আমাদের পাওয়ারে আছে তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে একবারে লিখে ফেলি এইভাবে lt টু দি পাওয়ার নেগেটিভ ওয়ানকে আমরা লিখবো 1/lt, ঠিক আছে? তো এটাকে আমরা চেঞ্জ করে ফেলি, এটাকে লিখবো এটাকে লিখবো 1/lt, রাইট? আর lt টু দি পাওয়ার আলফাটা মাল্টিপ্লাইড বাই 1/lt, আর সবকিছু অ্যাকচুয়ালি এখানে মাল্টিপ্লিকেশন আকারে আছে, at আলফা lt টু দি পাওয়ার আলফা kt টু দি পাওয়ার বেটা এবং 1, জাস্ট আমার এখানে ডিনোমিনেটর আছে lt, রাইট? তাহলে আমরা বাকি যে এলিমেন্টগুলো আছে এগুলোকে সাজিয়ে উপরে লিখতে পারি। তো 1 এর জায়গায় আমি ধীরে ধীরে প্রত্যেকটা এলিমেন্টকে নিয়ে আসি, এখানে at কে নিয়ে এলাম, তারপরে হচ্ছে আমাদের আলফা এবং
এলটি টু দি পাওয়ার আলফা আছে, এগুলোকেও নিয়ে যাই, ওয়ানটা এখান থেকে উঠে যাবে, আর কেটি টু দি পাওয়ার বেটা এটাকেও নিয়ে যাই উপরে, বেশি উপরে চলে গেল, নিয়ে গেলাম, রাইট? এই জিনিসটা পেলাম। এবার আলফাটাকে আমরা যেহেতু সবকিছু আমাদের মাল্টিপ্লিকেটিভ ফর্মে আছে, উই ক্যান রিঅ্যারেঞ্জ দ্য টার্মস অ্যাজ পার আওয়ার কনভিনিয়েন্স। আলফাটাকে সামনে নিয়ে গেলাম, রাইট? এখন এটাকে সিম্পলিফাই করে আমরা এই জিনিসটা পেয়েছি। নাও ইফ উই লুক কেয়ারফুলি, এখানে আমরা পাচ্ছি আলফা মাল্টিপ্লাইড বাই এটি lt to the power alpha kt to the power beta. Okay, again alpha multiplied by at lt to the power alpha kt to the power beta. And look, এই at lt to the power alpha kt to the power beta এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফাংশনে yt এর সমান। তাহলে আমরা এই পুরো জিনিসটাকে yt দ্বারা রিপ্লেস করে ফেলতে পারি, নো ডাউট, রাইট? তাহলে লেটস রিপ্লেস ইট বাই yt। এখানে আমরা সিম্পলি yt লিখব, ঠিক আছে? So this is the simplification of the derived and differentiation between del yt by del lt, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলিফাই করে আলফা yt বাই lt পাচ্ছি। এখন লুক, আমাদের এখানে lt উপরে আছে নিউমারেটরে, lt এখানে ডিনোমিনেটরে আছে, yt নিউমারেটর আছে, yt ডিনোমিনেটর আছে, ঠিক আছে? এগুলোকে আমরা কাটাকাটি করলে সবকিছু কাটাকাটি চলে যাবে। এখানে আলফাকে আমরা সামনে নিয়ে আসি, আউট অফ দ্য ফাংশন, রাইট? সো yt by lt into lt by yt কাটাকাটি করলে we know they will all result in 1 and we will get finally alpha. Okay, we will finally get alpha. So we can very conveniently prove that the elasticity of labor input, sorry, the elasticity of output with respect to labor input is actually alpha. This is mathematically shown. এই জিনিসটা আমাদের এক্সামে আসে বারবার। So এই ফাইলটা আমি শেয়ার করে দিব, you guys can further check and practice. That's all for this video. Thank you.